শ্রেয়া অভির সাথে ইউটিউব চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। আমাদের স্মৃতি, আমাদের গল্প ভাগ করে নিতে আমরা আবার চলে এসেছি আপনাদের মাঝে। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, আমাদের আরও এরকম গল্পের ডালি, স্মৃতির ডালি হাজির করতে চাই আপনাদের পাশে থাকা। আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের লাইক, আপনাদের কমেন্ট, আমাদের ঐকান্তিক প্রচেষ্টাগুলি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার আমাদের বড়ই উৎসাহিত করে। এবারের গল্প আমরা শুরু করব গোয়ার মনোহর এয়ারপোর্ট থেকে 30 কিলোমিটার দূরে বৃষ্টি ভেজা সফর শেষে এক অন্তরঙ্গ নির্জন সমুদ্র সৈকত প্রান্তরে নারকেল ও পাম গাছের সমারোহে বিউটিফুলি ক্রাফটেড আদিস্টা ডিভাইন কটেজেস, একটি লাক্সুরিয়াস সুইস রিসর্টের ডিজাইনে ডেকোরেটেড, মডার্ন অ্যামেনিটিজ ইকুইপড একটি অতুলনীয় কোজি স্টে, যেখান থেকে কান পাতলেই শোনা যায় আরাম্বুল বিচে আছড়ে পড়া একের পর এক নীল ঢেউয়ের উত্থান পতন। ফ্লোর টু সিলিং অফ দি স্ট্রেসড ইউরোপিয়ান স্টাইল গ্লাস উইন্ডোগুলি এখানে এমনই এক ইউএসপি, যেখানে প্রতিটি রুম থেকেই গেস্টরা অনুভব করতে পারবে ব্লু পুলের এক প্রাইভেট অ্যাটমসফিয়ার। কটেজের ফার্স্ট ফ্লোরে জাকুজি বাথটাব গেস্টদের হোটেল এক্সপিরিয়েন্সকে এক আলাদাই ভ্যালু অ্যাডিশন করে, তা বলার আর অপেক্ষা রাখে না। এক স্মল বার্ডস আই ভিউ থেকে টোটাল কটেজের ক্যাম্পাসটির একটি সুন্দর গ্লিম্পস পাওয়া যায়। যেখানে ওই দূরে দেখা যায় নীল সমুদ্র সৈকত আর ফুল ঘেরা বেডরুমগুলির এক বেমিশাল অন্তরঙ্গ পরিবেশের সমাহার। চলুন এবার আপনাদের ঘুরে দেখাই এই কটেজে আমরা যে রুমটিতে ছিলাম। রুমের সুদিং, ভাইব্রেন্ট অ্যান্ড মডার্ন অ্যাপ্রোচ গেস্টদের মন কাড়বে, তা সে যে কোনো বয়সেরই হোক না কেন। কটেজে সুইট, ডিলাক্স ক্যাটাগরির রুমের পাশাপাশি রয়েছে ফ্যামিলি অ্যান্ড চাইল্ড ডুপ্লেক্স বেড ফেসিলিটি, প্রাইভেট বাথটাব ফেসিলিটির মতো অ্যাট্রাকটিভ অ্যামিনিটিজ।
রাত্রে কটেজ থেকে যে সাগর কিনারা দেখা যাচ্ছিল, সেই বহু প্রতীক্ষিত আরাম্বল বিচ এক্সপ্লোর করতে আমরা কটেজের ফ্রন্ট গেট থেকে বেরিয়েই মেঠো পথ ধরে 2 পা যেতেই দেখলাম সারি সারি ইজি চেয়ার সুসজ্জিত নির্মল সাদা বালির সৈকত। দূরে পাহাড় ঘেরা গোয়ার সীমানা, সেটা টপকালেই মহারাষ্ট্র রাজ্যের সীমানা নির্দেশক টেরেখোল নদী বা তিরাকোল নদী, আর তার সংলগ্ন কুয়েরিম সমুদ্র সৈকত, নর্থ গোয়ার উত্তরতম বিচ, যার ডিস্টেন্স আরাম্বল থেকে মাত্র 3.5 কিলোমিটার। আরাম্বল বিচ থেকে টুয়ার্ডস সাউথে যদি যাই, তাহলে গোয়ার উল্লেখযোগ্য বিচগুলি আপনারা এক্সপ্লোর করতে পারেন, যেমন ম্যান্ড্রেম বিচ মাত্র 2.5 কিলোমিটার দূরে, অ্যাশভেম বিচ মাত্র 5.5 কিলোমিটার দূরে, আর আছে মরজিম বিচ মাত্র 7.5 কিলোমিটার দূরে। আবার চাপোরা বিচ এবং ফোর্টটি প্রায় 20 কিলোমিটার দূরে, কিন্তু সেটি মিডল গোয়া ট্যুরের মধ্যে রাখাই ভালো। সৈকতে প্রস্তুত গোয়ানিজ ফিশিং বোটগুলি সুসজ্জিত আছে খুবই তাৎপর্যপূর্ণ দুটি লেখা দিয়ে, সাও মিগুয়েল আর স্যান অ্যান্টন। দ্য গ্রিন আইল্যান্ড নামে পরিচিত আটলান্টিক ওশান পরিবেষ্টিত সাও মিগুয়েল পর্তুগিজ আইল্যান্ডের মধ্যে সর্বাধিক জনঘনত্বপূর্ণ সর্ববৃহৎ আইল্যান্ড, যেটি খুবই পপুলার ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট স্পট ও নৌবিদ্যায় পারদর্শী জনগোষ্ঠীর উৎকৃষ্ট উদাহরণস্বরূপ। এই আইল্যান্ডটি সেন্ট মাইকেলের সম্মানার্থে নামকরণ হয়েছে। সেন্ট অ্যান্টন হলো ঐতিহাসিক গ্রিক সেন্ট অ্যান্টনি, যিনি গ্রেট প্যাট্রন অফ অ্যানিমালস হিসেবে প্রসিদ্ধ। আজও তার সম্মানার্থে স্পেনে ফিস্ট ডে পালন করা হয়। যদিও এই সময়টি রেনি সিজন হিসেবে পরিচিত নয় গোয়াতে, তাও ঝিরঝিরি বৃষ্টির আবহে পরের পর আছড়ে পড়া আরব সাগরে নীল সফেন শান্ত ঢেউ গুনতে গুনতে তাতে পা ডুবিয়ে কাছের মানুষের সাথে একান্ত সময় কাটাতে গিয়ে কখন যে রোম্যান্টিক গোয়া মনের মধ্যে বিশেষ জায়গা করে নেবে, তা উপলব্ধি করতে বারে বারে ফিরে আসতে হবে আমাদের চ্যানেলের ভ্রমণ গল্পে, যা আপনাদের মনকে উদ্বেলিত উদ্ভাসিত করবে অবশ্যই। আপনাদের আশীর্বাদ সঙ্গে থাকলে এরকম আরো মনোরম গল্পের ডালি আপনাদের উপহার দিতে পারবো আশা রাখি। ফিরে আসি আবার অদৃষ্টা ডিভাইন কটেজে। সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা নির্জনতা আর অন্তরঙ্গতার ছোঁয়া তো আছেই, তার সঙ্গে সৈকতমুখী ডাইনিং স্পেসে বসে
গোয়ানিজ রন্ধনশৈলী ঘেঁষা কটেজ রেস্তোরাঁর আকর্ষণীয় কুজিন ফিরে ফিরে মনে করিয়ে দেবে গোয়ার অপরূপ স্মৃতিগুলি। এতক্ষণ যে অভিজ্ঞতা শেয়ার করলাম তা কোনো পেট প্রমোশন নয়, কিন্তু এই অভিজ্ঞতা আমাদের একান্ত ব্যক্তিগত, নিজস্ব। কখনো মেঘময় আকাশ, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি, এই নিয়ে আড়ম্বর সমুদ্র সৈকত থেকে আমাদের গোয়া ভ্রমণের ডায়েরি শুরু হলো বটে, কিন্তু যতই আমাদের ভ্রমণ মধ্য ও দক্ষিণ গোয়ার দিকে এগোতে থাকবে ততই রৌদ্রোজ্জ্বল আলো ঝলমল সৈকতের আবহ ও আরো এক্সাইটিং প্রাণচঞ্চল গোয়ানিজ ভ্রমণ বৃত্তান্ত আপনাদের কাছে নিয়ে আসবো, কথা দিলাম। আগামীকাল সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব এক্সপ্লোরেশনের উদ্দেশ্যে। দেখি তো এবারে কি ধরা দেয় আমাদের ভ্রমণ অভিজ্ঞতার ঝুলিতে। আমরা আবার ফিরে আসব খুব শিগগিরই। ততক্ষণ স্টে টিউনড উইথ শ্রেয়া অভির সাথে ইউটিউব চ্যানেলে আমাদের স্মৃতি, আমাদের গল্প ভাগ করে নিতে।